যদি সবাইকে ক্ষমা করে দেন তাহলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ক্ষমা করে দেন, পিলখানায় 57 জন সেনা হত্যা হলো, 57 জন সেনা সহ 30 জন না 74 জন লোক মারা গেল, 80 জন না 74 জন লোক মারা গেল, ওদের আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, শাহবাগে হেফাজতের আলেমদের মারার আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে 1600 মানুষ জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট পাবে। 15 বছর আক্রমণ করুনি তো ময়দান ছেড়ে দেয়নি, আর এখন যদি কেউ চোখ উঁচু করে তাকাও, চোখ তুলে ফেলবো। শুধু মাথা উঁচু করে দেখ, কাল্লা আলাদা করে দেবো একদম। রাজা বিরাটের মাঠের থেকে আমার পালাই যেতে হয়েছিল, আমার ভালো রকম মনে আছে। আব্দুর রহিম আমার সাথে আছে, কোন জায়গাতে মাহফিল করে এই ধান ক্ষেতের ভিতর দিয়ে আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল, সব ইতিহাস আমার মনে আছে। সেদিন যদি পার করতে পারি, আজকে যেটা কথা বলবে কাল্লা আলাদা করে ফেলবে একদম। ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। জালিমেরা পালিয়ে যায়নি, জোরে বলেন যায়নি। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, জালেমেরা জুতা পায়ে দেওয়ার সময় পাইনি। কি কায়দায় বলেছিল, বিরিয়ানি রান্না করা আছে, একটু খাওয়ার সুযোগ দেন। সেনাবাহিনীর প্রধান বলল, ম্যাডাম শাহবাগে সব অবস্থান করতেছে, যদি একটু সময় পাইতে বিরিয়ানি তো যাবে, আপনিও যাবেন। তাহলে আমি একটু শাড়ি কাপড়টা একটু পাল্টাই। ওয়াকারুজ্জামান সাহেব বললে, আপনার যা ঢং ঢং, এখানে তিল, ওখানে কাজল, ওখানে ব্লাউজ, ওখানে রং সং, এই করতে করতে 2 ঘন্টা যাব, আমি আপনার বাঁচাতে পারবো না। তাহলে উনি বলল, তাহলে এক কাজ করি, কিছু টাকা নেই, কয় তাও পকেটে হাত দেওয়ার সময় নেই, আপনি বাহির হন। শুধু তুমি আর আমি রাস্তায় নেমেছি, ফেরাউনের বাচ্চা রাস্তা ছেড়ে দিয়েছে। আবারও যদি রাস্তায় নামতে হয়, বাংলাদেশের 18 কোটি জনগণ মাথায় কাপনের কাপড় বেঁধে আবারও রাস্তায় নামবে। তবুও বাংলাদেশ আওয়ামী লীগের মতন স্বৈরাচারীদেরকে আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। সুতরাং একটা বিজয় আমরা পেয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত বিজয় এখনো পৌঁছাতে পারিনি। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন। একজন লোক এখান থেকে স্লোগান দিয়েছিল, আমি ওই স্লোগানের সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করছি। সেটা হচ্ছে, আজকের থেকে স্লোগান হবে, সকল দলের দেখা শেষ, না টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। বাস, শুধু যদি জমাইতে বলি, তাহলে তো সরমানাইগা টুপি আছে। শুধু যদি জমাইতে বলি, তাহলে তো খেলাফত আন্দোলনেরও টুপি আছে, ও টুপিওয়ালারা খেপিয়ে যাবে না ভাই। এই জন্য সব টুপিওয়ালাদের এখন এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে চরমনাই, কে হেফাজত, কে জামাত, কে তাবলীগ, কে বুজুর্গ, এটা দেখার সময় নয়। সকলের দাবি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই স্লোগানটা যদি আমি ধরে রাখতে পারি, আপনারা ধরে রাখতে পারেন। আমি শুধু গোবিন্দগঞ্জের মাটিতে ওয়াজ করছি না, গতকালকে আমার ওয়াজ ছিল সিরাজগঞ্জে, তার আগের দিন ওয়াজ ছিল আমার পঞ্চগড়ে। এভাবে গোটা দেশ আমি সফর করে যেটা বুঝেছি, আগামী যদি ইলেকশন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, এবং আমরা যদি এই
নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। ভারত কেন, পৃথিবীর কোন শক্তির কোন ক্ষমতা নেই টুপিওয়ালাদের দাবাই রাখতে পারে। শুধুমাত্র আমার দেশে একদল মুনাফেক মুনাফেক মুনাফেক, এরাই কেবল আমাদের সঙ্গে দুশ্মনী করতেছে। এই জন্য এই মুনাফেকদেরকে মুনাফেকদেরকে চিনে রেখে যতগুলো লোক আজকে এখানে এসেছেন, সবার বাড়িতে মহিলা আছে না? আপনার বাড়িতে 5 জন ভোটার, আপনি আইছেন একা। আজকের থেকে দাওয়াতি কাজ হবে। আগামী নির্বাচনে টুপিওয়ালাদের পক্ষেই সাপোর্ট করব, কোন জালেমের বাচ্চার পক্ষে সাপোর্ট করব না। আপনি ভোট দেন, আপনার 4টে ভোট কনভার্ট করেন, দেখবেন আগামী নির্বাচনে টুপিওয়ালাদের বাক্সে হাজারো ভোট দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। টুপিওয়ালারা ফুলের মালা নিয়ে গলায় পরে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআন হাদিসের মাহফিল আমরা কোরআন হাদিস দিয়েই বলি, অন্য কারোর কিছু না বলার জন্য চেষ্টা করি, কিন্তু না বললেও তো হয় না। আমার নামে 20টা মামলা, তো 20টা মামলা ফেরেশতা জিবরাইল দেশে 10টা আর মেকাইল দেশে 10টা, তাছাড়া আর কেউ আমার নামে মামলা দেয়নি। বলেন তো ফেরেশতারা কি আমাদের নামে মামলা দিয়ে গেছে? যারা মামলা দিয়েছিল তারা আমার পাশের লোক। যারা আপনার নামে মামলা দিয়েছে তারা আপনার পাশের লোক। যারা আপনার নামে মামলা দিয়েছে তারা হয় আওয়ামী লীগের লোক, নাই যুবলীগের লোক, নাই পুলিশ লীগের লোক। তারা আমাদের ধারে কাছেই ঘুরে বেড়াচ্ছে, মিসকে মিসকে হাসে আর কই কিছু তো হচ্ছে না, বলতেছে না? হ্যাঁ, হবে না এ কথা বলো না, হবার জন্য অপেক্ষায় থাকো। তবে আমরা সবাইর জন্য একরকম আইন করতেছি না। আমরা বলেছি সবাইকে আমরা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। কাদের? যারা সাধারণ লোক। কিন্তু যারা বড় বড় পদ নিয়ে দেশটারে সর্বনাশ করেছো, যারা দেশটারে দেউলিয়া বানিয়েছো, যারা বিনা কারণে আমার নামে মামলা ঠুকে আমাকে আসামি বানিয়েছো, আল্লাহর কসম জাতি তাদের ক্ষমা করবে না, করবে না, করবে না। যদি সবাইকে ক্ষমা করে দেন তাহলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ক্ষমা করে দেন, পিলখানায় 57 জন সেনা হত্যা হলো, 57 জন সেনা সহ 30 জন না 74 জন লোক মারা গেল, 80 জন না 74 জন লোক মারা গেল, ওদের আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, শাহবাগে হেফাজতের আলেমদের মারার আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে 1600 মানুষ জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট পাবে। আমরা মাফ করার পক্ষে, কিন্তু সবাইকে মাফ করার পক্ষে নয়। আচ্ছা, এখানে মাফ করার জন্য অনেক নসিহত চলল। মোনাজাতের পরে ওই যে পিছনের টাম গাছের গোড়ায় 2 জন দাঁড়াই আছে, ওই জায়গায় যেয়ে দেখলেন যে কাদের ভাই দাঁড়াই আছে ওই আম গাছের গোড়ায়। মাহফিল শেষ, সবাই বললাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন মোনাজাত, চোখ বন্ধ করে মোনাজাত করে দেখা গেল ওবায়দুল কাদের আম গাছ হেলান্দে দাঁড়াই আছে। আচ্ছা বলেন তো কারা কারা নামেরই বাড়ি যাবেন? হাত তোলেন তো ভাই। আমিও একদিন নামেরই যাবো না ভাই। হ্যাঁ, ভাগে পাবো না, এটাও ঠিক। আমার যাওয়ার আগে কাজ কমপ্লিট। সুতরাং ক্ষমা করে দিয়েছি বলে এ কথা বলে আস্ফলন করো না যে ক্ষমাই যখন হয়ে গেছে আমি মাপ পেয়ে গেলাম। খোদার কসম, সাধারণ যারা দলের কোন নেতৃত্ব দেয়নি, সাধারণ ভোটাররা আমাদের কাছে প্রিয়, কিন্তু যারা লিডারি করে আমাদের ক্ষতি করেছো, নেতাদের ফাঁসিতে ঝুলাইয়েছো, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো, এদের জনগণ ক্ষমা করবে না, করবে না, করবে না। আমিও যদি যে ওয়াজ করি এদের ক্ষমা করি দেন, আমারও পিটি বস্তা বান্ধা লাগবে। আমার ভাইয়েরা, আর বেশি দূরে নয়। তাহলে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? আমার কথাগুলো শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাওয়া। কিছু কিছু লোক মনে করতেছে একেতে গরম, তারপরে হুজুর যেভাবে চারিদিক থেকে বেঁধে এনেছে, এবার মনে হয় ফজরের নামাজ পড়ি ছুটি। না রে ভাই,
আমি যেখান থেকে কথা শুরু করেছি সেখান থেকে 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট এর উপরে এখন আর যাচ্ছি না। সুতরাং ঘড়ি দেখেই কথা শুরু করেছি, ঘড়ি দেখেই শেষ করব। বেশিক্ষণ আপনাদেরকে বন্দি করে রাখবো না, কারণ বহুত মাহফিল এই এলাকায় আছে, আজকেই সব শেষ করব না। কিছু মাহফিলের জন্য রেখে দেব, আর কিছু কথা আপনাদের জাতির জন্য বলে দেব, তা না হলে জাতি ব্যথা নিয়ে বাড়ি যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য প্রয়োজনে কিছু কথা বলে কোরআন থেকে কিছু আলোচনা করেই শেষ করব। তাহলে আমরা কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ। কি বলে? আমার আপনার রবের নাম কি? আরো জোরে বলেন, রবের নাম কি? রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। এই কথা বলার পরে যারা ওই কথার পরে ইস্তেকামাত থেকে প্রতিষ্ঠিত থাকে, যত বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহ বাদে অন্য কাউকে রব মানে না। তাহলে এবার বলুন তো, এই হাজারো জনগণ, 20-30 হাজার মুসলমান, সবাই বাঘের বাচ্চার মতন স্পষ্ট করে বলুন, আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলেন, রবের নাম কি? এবার আপনি আল্লাহকে রব বলে মেনেছেন, আপনি আল্লাহকে প্রভু বলে মেনেছেন, আপনি আল্লাহকে রেজেকদাতা বলে মেনেছেন, আপনি আল্লাহকে আইনদাতা বলে মেনেছেন। পরীক্ষা হবে না হবে না? জোরে বলেন, পরীক্ষা হবে কি হবে না? যুগে যুগে ইতিহাস খুঁজুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার রব আল্লাহ। ইব্রাহিমকে আগুনে পুড়তে হয়েছে না হয়নি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার রব আল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার রব আল্লাহ। নমরুদের মোকাবেলা করতে হয়েছে। আমার নবী বলেছিলেন আমার রব আল্লাহ। আবু জেহেলের মোকাবেলা করতে হয়েছে। আপনি আমি বলবো আমার রব আল্লাহ, কারোর মোকাবেলা করা লাগবে না। তাহলে তো আপনি নবীদের চাইতে বড় হয়ে গেলেন। না না ভাই, যেই বলবেন আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, সেই আপনার পরীক্ষা আমার পরীক্ষা শুরু হবে। এখন রব বলে মেনে নেওয়ার পরে কি দিয়ে পরীক্ষা নেওয়া হবে সেটা কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাক্তার আব্দুর রহিম সাহেবের একটা অপারেশন আছে, তাই উনি চলে যাচ্ছে। আপনার কি? আপনি কারো অপারেশন করবেন, শিয়ালের না কুকুরির? খবরদার ময়দান তো উঠতে দেবেন না কারো। যেটা উঠবে বুঝ দেবে আওয়ামী লীগের লোক। বাস, আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা সময়ের ভিতরে পায়খানা লোক পেশা লোক ময়দান ছাড়িয়ে দিতে দেবেন না। কারণ এমনও প্রয়োজনীয় কথা হতে পারে যেটা আমার সমাজে এখন বিরাট দরকার। আল্লাহ আমাদের সবাইকে অল্পক্ষণ বসার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমান এনেছ, পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে আছে কিনা পরীক্ষা নেওয়া হবে। বিগত 15.5 বছর আল্লাহর ভয় যতটুকু না ছিল, তার চাইতে মানুষের ভয় আমাদের দিলে বেশি কাজ করেছে। ওয়াজ চলছে লক্ষ মানুষের মাঝে, হঠাৎ করে শোনা গেল গোবিন্দগঞ্জের পুলিশ রাজা বিরাট পার হয়েছে। পুলিশের গাড়ি, তাড়াতাড়ি ময়দান ছেড়ে সব চলে যেতে হয়েছে। বক্তাকে বাগান দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ভয়ে যতটুকু না দিলের ভিতরে ছিল, মানুষের ভয়ে তার সেইটা আমাদের দিলে বেশি কাজ করেছে। কিন্তু আজকে কি সুন্দর সুযোগ, আজকে পুলিশ আর এসে আমাদের ডিস্টার্ব করে না, বরং পুলিশ রাস্তায় দেখলে কয় হুজুর গোপনে গোপনে ওয়াজ শুনি দোয়া করবেন।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। অলজু, 2 নম্বর পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে না খাওয়াই রাখা হবে। কোরআনের কথা বলতেছো, দিনের পথে আসো, ধর্মের কথা বলতেছো, তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমাদের না খাওয়াই রাখা হবে। এরপরে জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরে চাকরি যাবে, ব্যবসা যাবে। এত নোসকানের পরেও যদি তোমরা ধর্মের পরে টিকে থাকতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথেই আছি। তাহলে আল্লাহ যদি আমার সাথে থাকে, আর কারোর সাহায্যের প্রয়োজন, আরো জোরে বলেন, আর কারোর সাহায্যের প্রয়োজন। মতিউর রহমান নেজামির ফাঁসি, উনি আল্লাহরে রব বলে মেনে নিয়েছিলেন এবং ইস্তেকামাতও ছিলেন। তার ফাঁসি হবে, তার ফাঁসি হবে, তার ফাঁসি হবে। জেলখানার একজন জেল পুলিশ একটা কাগজ নিয়ে গিয়ে বলল, হুজুর আপনি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান, আপনি ফাঁসির থেকে বেঁচে যাবেন, যেহেতু আপনি একজন দলের লিডার। উনি ওই কাগজটা পড়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। জেলার বলতেছে, কান্দেন কেন? উনি বলতেছে, যিনি কাগজটা লিখেছেন তারও কোনো বিবেক নাই, আর যিনি কাগজটা পাঠিয়েছেন তারও ঈমান আছে বলে মনে হয় না। জেলার বলতেছে, কেন? কয়, একমাত্র জীবন যিনি দেন, জীবন ভিক্ষা তার কাছে চাওয়া যায়, তাছাড়া অন্য কোনো মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায় না। এবার এই রাজা বিরাটের মুসলমানেরা, ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, বলুন তো আপনার আমার জীবন কে দিয়েছে? আরো জোরে বলেন, জীবন কে দিয়েছে? তাহলে জীবন ভিক্ষা যদি চাইতে হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে জীবন ভিক্ষা চাওয়া যাবে না। পীর সাহেব হুজুর আপনার দোয়া করতে পারে, কিন্তু পীর সাহেব হুজুর আপনার ছেলে দিতে পারে না। পীর সাহেব হুজুর আপনার জন্য দোয়া করতে পারে, কিন্তু পীর সাহেব হুজুর আপনার হায়াত দিতে পারে না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আজকালকার কিছু কিছু পীর হয়েছে, পীরির দরবারে সেজদা করলে ওনারা খুব খুশি হয়ে যায়। এরা শিরক, আর ওই পীরগুলো মুশরিক, আর ওদের দরবারে যারা যায় এরাও মুশরিক। আমার এই কপাল, আমার এই নাক আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে নত হবে না। এর নাম মুসলমান। আমার ভাইরা, সুতরাং হবে না, হবে না। আপনি যদি ভালো ছাত্র হন, পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভালো নেতা হলেই ভোট করা লাগবে, সব জায়গায় পরীক্ষা। কিন্তু আমরা বিগত 15টা বছর দেখেছি, ছাত্রদের পরীক্ষা দেওয়া লাগেনি, নেতাদেরও পরীক্ষা দেওয়া লাগেনি। সব ছিল অটো পাস, ছাত্রদেরও অটো পাস, নেতারাও অটো পাস। ভোট হবে কালকে, আজকে রাত্রি ভোট শেষ। কি আমি কথা বাড়াই বলতেছি? তারা যদি এখন টুপি মাথায় দিয়ে হাজি সাহেব সাজে, তাহলে ক্ষমা করা যাবে? সেদিন আপনারাও দেখেছেন, নীলফামারীতে একটা মাহফিল হচ্ছে, এক আওয়ামী লীগের লিডার টুপি এক কান মাথায় দিয়েছে, হাজি রঙল এক কান গায়ে দিয়ে জিহাদির পাশে এসে দাঁড়াইছে। মনে করতেছে আমি হাস্যাও হয়ে গেছে। এখন ওই রকম খুঁটির কাছে 8টা-10টা ছেলে ওরা চিনতে পারিস, চিনে বলতে, হুজুর আপনার পাশে আওয়ামী লীগ নামান, আপনার পাশে আওয়ামী লীগ নামান। আমি তখন বললাম, ভাই কেডা আওয়ামী লীগ আছেন, নেমে যান। আবার কমিটির বললাম যে নামাই দিও না, মঞ্চে বসাই রাখো, কারণ নামাই যদি দেও, ওই ভেমরুলির চাকে যদি নামাই দেও, ওর তো মেরেই ফেলো, আমার নামে আবার মামলা হবে। ওরে ওখানে বসাই রাখা হলো। পরে বলতে, হুজুর আমি তওবা করি। আমি তওবা তুমি কি মনে মনে করিস না সবাই সামনে করিস? তো বলতে, হুজুর সবাই সামনেও করতেছি, মনে মনে গান কদিন গা ঢাকাতে থাকে, এখনো আসার মতন পরিবেশ হয়নি। বিগত 15টা বছর এদের জ্বালায় মানুষ অতিষ্ঠ। কথা বলেন ঠিক না বে ঠিক? ভোট দিতে গেছি, যাই দেখেছি ভোট দেওয়া শেষ। এবার বলেছি স্ত্রীর পাঠাই দেই,
নির্বাচন কমিশনার বলতে স্ত্রীর নাম কি? কয় সকিনা। কয় ওরও ভোট দেওয়া শেষ। কয় উনি তো আসেননি। কয় না আসলে কি হয়? যে ভোট দিতে গেছে সে বলতেছে আমি ফজরের নামাজ পড়ে আসছি। নির্বাচন কমিশনার বলতেছে আপনি ফজরের নামাজ পড়ে ঢুকেছেন আর তাহাজ্জুদ নামাজ পড়ে আর এক দল ভোট দিয়ে গেছে। এরকম ভোট আমার দেশের লোক দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো ছিল সব অটো পাস। এবার বলুন তো, ভোট না দিয়েও চেয়ারম্যান হয়েছে না হয়নি? ভোট না দিয়েও শেখ হাসিনা ক্ষমতায় গেছে না যায়নি? ঠিক আছে, তাহলে ভোট না দিয়েও ক্ষমতায়, দিলেও ক্ষমতায়। আমি প্রায় জায়গায় উদাহরণ দেই, বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বিয়ে করলেও সন্তান হয় না, আর না করলেও সন্তান হয়। এবার বলুন তো, বিয়ে ছাড়া যদি কোনো মহিলা মা হয়, পুত্র সন্তানের মা হয়, জন্মটা বৈধ না অবৈধ? এই জন্য সবাই বলে তুই একটা অবৈধ মা, আর সবাই বলবে তুই একটা অবৈধ সন্তান, কারণ তোর বাপ নাই, সন্তান হইছে অবৈধ। তাহলে বাপ ছাড়া সন্তান হইলে অবৈধ, বাপ ছাড়া সন্তান দিলে মা অবৈধ। ঠিক তদ্রূপ ভোট ছাড়া নেতা হইলে যারও সন্তানের মতন অবৈধ। কেরা দেখলো আর কেরা না দেখলেও তো আমার খেলাও যায় আসে না। 15 বছর আক্রমণ করুনি তো ময়দান ছেড়ে দেয়নি। আর এখন যদি কেউ চোখ উঁচু করে তাকাও, চোখ তুলে ফেলবো। শুধু মাথা উঁচু করে দেখ, কাল্লা আলাদা করে দেবো একদম। রাজা বিরাটের মাঠের থেকে আমার পালাই যেতে হয়েছিল। আমার ভালো রকম মনে আছে, আব্দুর রহিম আমার সাথে আছে, কোন জায়গাতে মাহফিল করে এই ধান ক্ষেতের ভিতর দিয়ে আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। সব ইতিহাস আমার মনে আছে। সেদিন যদি পার করতে পারি, আজকে যেটা কথা বলবে কাল্লা আলাদা করে ফেলবে একদম। তাহলে এই অবৈধ নেতারা বিগত এই দিনে আমাদেরকে শাসন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 24-এর 7ই জানুয়ারি নির্বাচন হলো। নির্বাচনের পরের 2 দিন পরে না 3 দিন পরে ওনারা কি শপথ নিতে গেলেন। যাওয়ার পরে আমি হঠাৎ করে এই দিক থেকে মাহফিল করতে যাচ্ছি কি আসতেছি, হঠাৎ করে দেখি মোকামতলার এই পাশে 3-4 হাজার মোটর সাইকেল। আমি কই এ মোটর সাইকেল কেন? একজন বলতেছে নেতা শপথ নিয়ে বাড়ি আসতেছে। আমি বললাম নেতা বৈধ না অবৈধ? অমনি একজন বলে এ কেডা রে, আর একজন বলতে সেই জিহাদি হুজুর। ড্রাইভার বলতে হুজুর চুপ করে বসেন, তাড়াতাড়ি চলে যায়, নতুবা ভাবমতি ভালো না। আমি বাঘের মুখেও কথা বলেছি, সিংহর মুখেও কথা বলেছি, সাপের মুখে দাঁড়িয়েও কথা বলেছি। এখন বসন্তের কোকিলের মতন গান গেও না, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কেউ কেউ গণজাগরণ মঞ্চ আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল, চাইনি। তারা এখন যদি বিরাট সঙ্গীত বলে, তারা এখন যদি বিরাট অস করে, তুমি না একদিন শোলাকিয়ার ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিলে, তোমার কোনো অধিকার নেই আমার দেশে বুক ফুলিয়ে কথা বলা। আর জাতিরে বলি, আলেম আর খুঁজে পাও না, শিল্পী আর খুঁজে পাও না, বক্তা আর খুঁজে পাও না, এরা জাতীয় দুশ্মন। আল্লামা সাঈদীর যারা ফাঁসি চাইতে পারে এরা আলেম নামের কলঙ্ক, এরা আলেম নামের কলঙ্ক। এদেরকে চিনে রাখতে হবে, যেখানে এদের পাওয়া যাবে এদেরকে প্রতিহত করতে হবে। তাহলে পরীক্ষা দেওয়া লাগবে না? আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? যুগে যুগে আল্লাহর ওলিরা পরীক্ষা দিয়েছে, আমরাও পরীক্ষা দিতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক?